সবাই হয়তো ভাববে মঙ্গলা মাকে ছাড়া আমি কালী পুজোটা করছি কেন। মঙ্গলা মাকে অনেকভাবে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, ফোন করেছি, কিন্তু উনি তো ফোন রিসিভ করেন না। ওনার জায়গায় যিনি ফোন রিসিভ করছেন এখন বলছেন যে মঙ্গলা মা এখন অনেক ব্যস্ত, দোকানপাটগুলো তৈরি করে দিচ্ছে, এখন এই মুহূর্তে আসতে পারবে না। অনেকের বিয়ের নিমন্ত্রণও মঙ্গলা মাকে করে গেছে, মা সেখানে উপস্থিত হতে পারেননি। এখন ওনাকে পাওয়াটা খুবই কঠিন। আশা রাখবো যে ওনার কাছে আমার ভিডিওটা পৌঁছাবে, যে যদি উনি চান আগামী 29 তারিখে আমার বাড়িতে কালী পুজো আছে, উনি যেন অবশ্যই করে আমার বাড়িতে আসেন। ধন্যবাদ। কারণ উনি আসলে আমাদের থেকে খুশি আর কেউ হবে না, কারণ একমাত্র ওনার মন্দির থেকে ঘুরে আসার পরই আমার ইচ্ছা হয়েছে কালী পুজোটা করার। তাই জন্য উনি আসলে আমাদের খুব ভালো লাগতো। এই নিয়ে 2-3বার কল করলাম ওনাকে, কোনোভাবেই তো কলে পাওয়া গেল না। ওনার জায়গায় অন্য কেউ একজন কল ধরছে, সেটা তো আমি ওনাকে চিনি না। ঠিক আছে, উনি বলছেন যে পাশের দোকানের একজন ভদ্রলোক, মানে সামনে যে দোকানগুলো রয়েছে ওই দোকানের ভদ্রলোক, উনি এই মুহূর্তে মঙ্গলা মাকে ফোনটাও দিতে পারবেন না, উনি কথাও বলবেন না। যাই হোক, হয়তো কোনো কারণ থাকতেই পারে। মঙ্গলা মায়ের কাছে যদি ভিডিওটা পৌঁছায়, উনি যেন অবশ্যই করে আমাদের বাড়িতে আসেন কালী পুজোতে। আসলে ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ।